শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আরজু পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরজু পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের সপ্তম শ্রেণীর বিষয় গণিত মডেল টেস্ট প্রশ্নগুলো নিয়ে। গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে মডেল প্রশ্ন 1, 2, 3 এবং 4 নিয়ে আলোচনা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঞ্জেরি গাইড থেকে মডেল প্রশ্ন 5 নিয়ে। দেখো, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে। পর্বে একে আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা করেছি। তো আজকের পর্বে আমি তোমাদের সাথে ছ থেকে ড পর্যন্ত বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, তোমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা নির্ণয় সারণী তৈরি করতে কোন কোন ধাপ অনুসরণ করতে হয় সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। 6 নম্বর বর্গীয় নম্বর বলা হয়েছে যে টায়ার বাদে একটি চাকার ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার এবং টায়ারের পুরুত্ব যদি 2 সেন্টিমিটার হয় তাহলে টায়ারের পরিধি কত সেটি বের করতে বলা হয়েছে। 6 নম্বর হচ্ছে কোন সিলিন্ডারের উচ্চতা এর ব্যাসার্ধের 4 গুণ। সিলিন্ডারটির উচ্চতা যদি 24 মিটার হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটি বের করতে বলা হয়েছে। ইও নম্বর প্রশ্ন বলা হচ্ছে MONEY এই যে শব্দটি রয়েছে এই শব্দটির 5 বিটের বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। ক নম্বর হচ্ছে 24x মানে a পাওয়ার 8 b পাওয়ার 4 এবং 6 a পাওয়ার 4 এবং b পাওয়ার 3 এর গসাগু কত সেটি বের করতে বলা হয়েছে। খ নম্বর দেখো, অনেকগুলো কার্ড দেওয়া রয়েছে এবং এই কার্ডগুলো থেকে আমাদের বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে। ড নাম্বার হচ্ছে 3x - 1 / 4x = 1 সমীকরণ যেটা আদর্শ রূপে প্রকাশ করতে বলছে। তারপরে x এর সহগ কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে চলো এবার এগুলোর উত্তর আমরা দেখে নেব। প্রথমত প্রশ্নগুলো আমরা ভালো করে পড়বো, তারপরে এগুলো সুন্দর মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমাদের 6 নম্বর প্রশ্ন বলা হয়েছিল অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা নির্ণয় সারণী তৈরি করতে কোন কোন ধাপ অনুসরণ করতে হয় তা লিখতে বলা হয়েছিল। তাহলে সমাধান আমরা করব যে অবিচ্ছিন্ন উপাত্তের ক্ষেত্রে গণসংখ্যা নির্ণয় সারণী তৈরির ধাপ সমূহ নিম্নরূপ। 1 নম্বর পরিসর নির্ণয় করতে হবে, নির্ণয় করা। 2 নম্বর শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা। 3 নম্বর শ্রেণী সংখ্যা নির্ণয় করা এবং 4 নম্বর হচ্ছে টেলি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা নির্ণয় করা। এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। চলো এবার আমরা ড নম্বর প্রশ্ন দেখে নিই। ড নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে টায়ার বাদে একটি চাকার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার এবং টায়ারের পুরুত্ব ছিল 2 সেন্টিমিটার হলে টায়ারের পরিধি কত সেটা আমাদের বের করতে বলা হয়েছিল। দেখো, যেহেতু টায়ারের পুরুত্ব দেওয়া ছিল এবং টায়ারের ব্যাসার্ধ দেওয়া ছিল তাহলে টায়ারের যে মোট ব্যাসার্ধটা বের করি। তাহলে টায়ার সহ চাকার ব্যাসার্ধ হচ্ছে 4 + 2, অর্থাৎ টায়ারটা ছিল 2 আর মানে রিংটা যে ছিল চাকাটা ছিল এটা 4, তাহলে 2 আর 4 যোগ করলে হবে কত 6। তাহলে বৃত্তের পরিধি অর্থাৎ টায়ারটা যেহেতু আমাদের বৃত্তাকার তাহলে বৃত্তের পরিধির সূত্র বলবো 2 পাই আর এর জায়গায় 6 ব্যবহার করেছি। এখানে মানে 12 ছিল 12 রাখলাম। এবার দেখো এখানে পায়ের মান যদি 3.146 বসাই সাথে যদি 6 গুণ করে দেই তাহলে এটা আসবে 37.68 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার আমরা ঝ নাম্বার প্রশ্ন দেখে নিই। দেখো, ঝ নাম্বার প্রশ্ন বলা হয়েছে কোন সিলিন্ডারের উচ্চতা এর ব্যাসার্ধের 4 গুণ। সিলিন্ডারটির উচ্চতা যদি 24 মিটার হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বের করতে বলা হয়েছিল। তাহলে সমাধান করব যে প্রশ্ন মতে সিলিন্ডারের উচ্চতা AC দেওয়া ছিল 24 মিটার এবং ব্যাসার্ধ আমরা বের করতে হবে। যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসকে আমরা কি করব বলতো, ব্যাসকে আমরা মূলত 2 ভাগ করব। তাহলে 24 কে মানে মূলত তাহলে এখন আমরা ব্যাসার্ধ বের করব। তাহলে R = হবে এটাকে 4 যেহেতু 4 ভাগ করা হয়েছিল তাহলে 4টাকে যদি ভাগ করে দিই তাহলে 24 / 4 হবে। তাহলে 24 কে 4 দ্বারা ডিভাইড করলে আসবে 6 সেন্টিমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করি তাহলে 2 পাই r * r + s, 2 এর জায়গায় 2 এর মান, পাই এর জায়গায় পাই এর মান এবং r এর জায়গায় r এর মান এবং r এর জায়গায় r এর মান এবং s এর জায়গায় s এর মান ব্যবহার করেছি। এটা ক্যালকুলেট করে আসবে 1130.4 বর্গ সেন্টিমিটার। তো এই ছিল আমাদের ঝ নাম্বার প্রশ্নের উত্তর। চলো এবার আমরা ইও নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো, ইও নাম্বার প্রশ্ন বলা হয়েছিল MONEY এই শব্দটি 5 বিটের বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। তাহলে MONY প্রত্যেকটা সংখ্যাকে 5 বিটের মাধ্যমে প্রকাশ করতে বলছে। দেখো, প্রথমে হচ্ছে M হচ্ছে 13 ডেসিমেলে 13, এটা বাইনারি যদি করি এটি আসবে এই যে 5 বিট করার পর 01101। সেম ভাবে ওকে যদি করি ও এর ডেসিমেল হচ্ছে 15, এটাকে 5 বিট করলে এটা আসবে, n কে করলে এরকম আসবে এবং e কে করলে এরকম আসবে এবং y কে করলে এরকম আসবে। তাহলে এখন আমাদের সবগুলো সংখ্যা লিখতে হবে। তাহলে MONEY এই প্রত্যেকটা সংখ্যা আমি লিখেছি। দেখো, প্রত্যেকটা সংখ্যা আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। তাহলে এই ছিল আমাদের ইও নম্বর প্রশ্নের সমাধান।
এখন দেখো ট নাম্বার, দেখো ট নাম্বার বলা হয়েছিল যে 24x পাওয়ার মানে a পাওয়ার 8 এবং b পাওয়ার 4 এবং 6a পাওয়ার 4 b পাওয়ার কিউবের গসাগু কত সেটা আমাদের বের করতে বলা হয়েছিল। তাহলে দেখো প্রথম রাশি হচ্ছে কি 24a পাওয়ার 8 b পাওয়ার 4। তাহলে এই দেখো 24 কে আমরা লিখতে পারি 2 গুণন 2 গুণন 2 গুণন 3, কারণ 3 গুণে 6, এখানে 4, আর এখানে হচ্ছে আপনার 424 করা যাবে। এই 8টা এখানে 8টা এখানে ব্যবহার করেছি। সেম ভাবে বি 4টা ছিল, 4টাই বি ব্যবহার করেছি। দ্বিতীয় রাশির ক্ষেত্রে তাই করেছি, 6 কে ভাঙেছি 3 দুগুণে 6। এবার বি 4টা ছিল, এই 4টা ছিল রাখলাম, বি ছিল 3টা রাখলাম। এখন আমাদের দুটি উৎপাদকের বিশ্লেষণ বৃত্তে উপস্থাপন করতে হবে। তাহলে এই পাশে একটা সংখ্যা লিখেছি, প্রথম রাশি পাশে দ্বিতীয় রাশি লিখেছি। প্রথম রাশির যে উপাদানগুলো ছিল এগুলো সবগুলাই প্রথম বৃত্তের মধ্যে লিখেছি, এবং দ্বিতীয় যে উপাদানগুলো ছিল এটা দ্বিতীয় বৃত্তের মধ্যে লিখেছি। এবং প্রথম এবং দ্বিতীয় বৃত্তের যে কমন অংশটুকু দেখো আমি যেটাতে বোল্ড করতেছি, মার্ক করে দিচ্ছি, এটা হচ্ছে কমন অংশ। তাহলে এটা হচ্ছে নির্ণয় গসাগু হবে, তাই না? তাহলে নির্ণয় গসাগু হবে এখানে হচ্ছে দেখো 2 3, এই যে 2 3, তারপর এখানে তুমি যদি এগুলো হিসাব করো যে প্রত্যেকটা এই ব্যবহার করেছি, আর এখানে যদি বি হিসাব করো তাহলে বি পাওয়ার 3টা, তাহলে লিখতে পারি 6a পাওয়ার 4 বি কিউব। এটাই ছিল আমাদের মূলত উত্তর। এবার দেখো ঠ নাম্বার প্রশ্নে দেখো অনেকগুলো কাট দেওয়া রয়েছে, নিচে ব্যবহৃত কাটগুলো দেখে প্রাপ্ত বাইনারি সংখ্যাটিকে ডেসিমেলে রূপান্তর করতে বলা হয়েছে। দেখো আমরা জানি যে কাটের মধ্যে দেখো যে কাটগুলো ক্রস দেখাচ্ছে ওগুলো ফাঁকা, ওগুলোকে শূন্য কাউন্ট করবো, আর যেগুলোতে ডট চিহ্ন আছে ওগুলোকে আমরা 1 কাউন্ট করবো। দেখতে পাচ্ছ প্রথম যে কাটটি রয়েছে এই কাটটি ক্রস চিহ্ন দেখাচ্ছে, এই জন্য এটা শূন্য। সেম ভাবে এটা দেখো এখানে ক্রস নাই তার জন্য 1, ক্রস নাই তার জন্য 1, ক্রস দেখাচ্ছে এই জন্য শূন্য, ক্রস নাই তার জন্য 2টা 1 ব্যবহার করেছি। এবার এই সংখ্যাটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে বলতো? এই সংখ্যাটিকে আমাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি ডেসিমেলের যে ম্যাজিক নাম্বারটা আছে, অর্থাৎ আমরা যে মেমোরি কার্ডের যে জিবিগুলো আছে 1 2 3 এগুলা লিখি, তাহলে আমরা প্রথমে 16 নিচে 1 থাকবে, 8 এর নিচে 1 থাকবে, 2 এর নিচে 1 থাকবে এবং 1 এর নিচে 1 থাকবে। সবগুলো যোগ করে দিলে এটা আসবে 27 ডেসিমেল। এই ছিল আমাদের ঠ নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা সর্বশেষ যে প্রশ্ন ছিল ড, এটি দেখে নিই। দেওয়া ছিল 3x - 1 / 4 = 1। সমীকরণটির আদর্শ আকারে x এর সহগ কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে সমাধান আমরা করব যে দেওয়া আছে 3x - 1 / 4 = 1। এখান থেকে যদি আমরা লসাগু নেই তাহলে 4x লসাগু, 4x নিলাম, তাহলে এর সাথে গুণ হবে 3 4 12, এই যে 12, আর x আর x মিলে x স্কয়ার, মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1 রাখলাম, ইকুয়াল টু 1 ছিল 1 রাখলাম। এবার দেখো তো এখানে 4x টা কি অবস্থা বলো তো? এখানে ভাগ অবস্থা না, তো এই ভাগটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে ভাগটা 1 এর সাথে গুণ হয়ে যায়, এটা হয়ে গেল আর কি 4x। আর উপরে থাকতেছে 12x স্কয়ার - 1। এখন আমরা কি করব, এটাকে এই পাশে ঢুকিয়ে নেব, অর্থাৎ এই পাশে নিয়ে আসবো, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে 12x স্কয়ার ছিল রাখলাম, এই দেখো প্লাস 4x টা মাইনাস 4x হয়ে যাবে, -1 ছিল -1 রাখলাম, ইকুয়াল টু 0 ছিল 0 রাখলাম। তাহলে বলতে পারি সমীকরণটি x এর সহগ হবে -4, কারণ দেখো এখানে যে x এর সাথে যে জিনিসটা আছে সেই সহগটা আছে এটা হচ্ছে -4। আমাদের প্রশ্ন মূলত এটাই চেয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের পর্বে আমি তোমাদের সাথে 6 থেকে 10 পর্যন্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।